যে ঘরের মধ্যে স্ত্রী কোরআন তেলাওয়াত করতে পারে, আপনি ভেবে নেবেন সত্যিকারে একজন স্ত্রী পেয়েছেন। বিশেষ করে মায়েদের বলবো, আপনার ঘরে যদি রুজিতে বরকত চান, ঋণ মুক্ত সমাজ চান, আপনার ঘরে যদি আল্লাহ রুজির বরকত চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইন্তেকাল করছেন, তার সন্তানেরা বলছে, আব্বা জান আপনি ইন্তেকাল করছেন, আমাদের জন্য কি কোনো সম্পদ রেখে যাবেন না? আমাদের জন্য সম্পদ কই আপনার ইন্তেকালের পরে? আমরা কি নিয়ে থাকবো, কিসের উপরে আমরা বাঁচবো? আমাদের অর্থনৈতিক আপনি কি দিয়ে যাচ্ছেন বলেন? যেমন সন্তানেরা মৃত্যুর আগে বাপের কাছে কিছু সম্পদের দাবি করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি সন্তানদের বলছেন, সন্তানেরা তোমরা কি ভুলে গেছো আমি তো সেই জিনিসটা দিয়ে যাব যেটা মানুষের কাছে থাকলে কখনো আল্লাহ তার রুজির অভাব দেয় না, আল্লাহ তার রিস্কের কষ্ট কখনো দেয় না, আল্লাহ তার সংসার থেকে কখনো রুজি ফুরিয়ে নেয় না। ওই জিনিসটা, ওই বস্তুটা অন্য কিছু না, ওই বস্তুটা হলো তেলাওয়াত করতে হবে, তার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া তেলাওয়াতকারীর রিস্কের জিম্মাদার আমার আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আচ্ছা, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব আর কোনো কাজ করব না, তাহলে কি আল্লাহ রুজির দায়িত্ব নেবে? কি বলছেন বলেন? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, সারা দিন বসে বসে বাড়িতে ঘুরবো, ফোনের মধ্যে ফেসবুক করব, ইউটিউবে গজল শুনবো, গান শুনবো, ড্যান্স দেখবো, আর রাতে একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নেব। আল্লাহ তাআলা কি মুসা নবীর উম্মতের মতো আসমান থেকে মান্না সালোয়া বাড়ির সামনে ফেলে দেবে বলে মনে হচ্ছে নাকি? আল্লাহ বলছেন, নবী বলছেন, সূরা ওয়াকিয়া রিস্কের বরকত আল্লাহ বাড়িয়ে দেবে। আবার এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে আল্লাহ শোনাচ্ছে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ হয়ে গেল এবার মসজিদ থেকে বার হয়ে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোকান চালাও, বাণিজ্য করো, জমিনে চাষ করো, আমি আল্লাহ তোমার জন্য ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিস্ক, আমার দেওয়া অনুগ্রহ, আমার দেওয়া রুজি তুমি তালাশ করো, আমি আল্লাহ জমিনে তোমার জন্য ছড়িয়ে রেখেছি। সুবহানাল্লাহ। রুজির মালিক তো আল্লাহ, কিন্তু আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কাজ করে খেতে হবে না ভাই? কি বলছেন, কাজ করে খেতে হবে না? হবে না? তবে বর্তমান যুগে অর্থ উপার্জনের সবচাইতে দুটো ভালো জায়গা আছে, নাম দুটো বলে দেবো? বলে দেবো। এক, অশিক্ষিত, পড়াশোনার দরকার নাই, কলেজে যাওয়ার দরকার নাই, শিক্ষিত হওয়ার দরকার নাই, যে কোনো ভাবে মেরে ধরে যদি একটা নেতা হতে পারে, ব্যাস 14 পুরুষ বসে খাবে। কি বুঝলেন? আর কোন রকম ইলিম কালাম থাকুক আর না থাকুক, খালি একটা মাজার কোন রকমের তৈরি করে নামের আগে পীর বা পীরজাদা লিখে দেবেন, আর রুজির অভাব হবে না। এই দুটো কাজ করলে ব্যাস। বাংলাদেশে দেখছেন না, বাংলাদেশের স্বপ্নের মাধ্যমে পীর আসছে, চিন্তা করেন। বাড়ির সামনে মাজার, মাজারের মধ্যে লাশ নাই, বলছে কবর। আমি তো চাম্পাহাটি আমার বাড়ি থাকি, চাম্পাহাটির আগের স্টেশনের নাম হচ্ছে পিয়ালি বলে একটা জায়গা আছে, পিয়ালি, হুডিয়ারি শরীফ থেকে 2-3টে পরে। ওখানে দেখবেন 17ই শ্রাবণ গাজী বাবার মেলার সময় একটা মেলা হয়। তা আমি একদিন গেলাম, দেখি পিয়ালি মাজারে কি আছে, গিয়ে দেখছি এরকম বসে বসে সুরসুর করে সব গাঁজা টানছে। আস্তাগফিরুল্লাহ। পীরের মাজারে তো কোনোদিন গাঁজা থাকে না। যারা খাঁটি পীর তারা মাদ্রাসায় থাকে, খাঁটি পীর বুখারী শরীফ পড়ায়, খাঁটি পীর তাফসীর পড়ায়, খাঁটি পীর দাওয়াত ও তাবলীগের কাজ করে, খাঁটি পীর জিহাদের ময়দানে থাকে, খাঁটি পীর মানুষের জন্য, ইসলামের জন্য পরিশ্রম করে। কিন্তু যারা ভণ্ড তারা মাজারের ব্যবসা করে, মানুষকে গোমরাহি করে। তাই বললাম, আমি তো মাজার একটু সামনে দেখতে পাচ্ছি, এখানে একটু জিয়ারাত করব। জিয়ারাতের মধ্যে সওয়াব আছে না নাই? দুটি সওয়াব। এক, জিয়ারাতকারী ব্যক্তি যদি জিয়ারাত করে, আল্লাহ তাআলা তার ওসিলায় মাইয়েত যদি গুনাহগার পাপিষ্ট হয়, আল্লাহ সুবহানাহু তাআলা এর ওসিলায় তার পাপকে হালকা করে দিতে পারেন। আর মাইয়েত যদি কোনো শহীদ, কোনো গাজী, কোনো আলিম, কোনো মুহাদ্দিস, মুহাক্কিক,
কিংবা কোনো মুফাসসির বা একজন আল্লাহওয়ালা ব্যক্তি হয়, আল্লাহ তাআলা তার সম্মানকে, তার মর্যাদা, তার মর্তবাকে আরো উপরে তুলে দেয়। সুবহানাল্লাহ। চলো জিয়ারাত করি, শুনেছি নাকি কোন পীর সাহেব, তো গিয়ে যখন ঢুকেছি দেখলাম কোনো কবরই নাই, শুধু উপরে একটা গম্বুজ করে রেখেছে। আপনি চলুন কাল সকালে দেখে আসবেন, কোনো কবর নাই, গম্বুজ। ধোঁকা, এটা ধোঁকা চলছে সমাজে। এই ধোঁকার হাত থেকে আপনাদের ফিরে আসতে হবে। কোরআন সুন্নাহ আপনাদের চর্চা করতেই হবে। ওলামাদের কাছে বসে কোরআন শিখবো, ইসলাম শিখবো, বলুন ইনশাআল্লাহ। জাহান্নামীদেরকে এই একই প্রশ্ন করা হবে, ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর পক্ষ আল্লাহ পাক বলবে তোমাদের কাছে কি আল্লাহর কিতাব, আল্লাহর কালাম তোমাদের সামনে কি তেলাওয়াত করা হতো না? তোমাদের কাছে কি কোনোদিন কেউ কোরআন পড়ে শোনায়নি? আমার আয়াত কি তোমাদের কাছে তেলাওয়াত করে শোনায়নি? 6666টি কম বেশি যতগুলো আয়াত কোরআনের মধ্যে দিয়েছি। আমি সুদের কথা বলেছিলাম, মদের কথা বলেছি, জেনা ব্যভিচারের কথা বলেছি, বাপ মাকে খেদমত করতে বলেছি, হালাল ব্যবসা করতে বলেছি, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছি, খুন জখম হত্যা বন্ধ করতে বলেছি, অশান্তি করতে নিষেধ করেছি, মানুষের দোষ ত্রুটিকে বার করতে নিষেধ করেছি। এই কথাগুলি তোমাদের কাছে কেউ কি খুলে খুলে সেদিন বলল না? তৃতীয় প্রশ্ন সেদিন হবে, কি প্রশ্ন? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে, আমার সম্মুখে তোমাকে দণ্ডায়মান হতে হবে। এই বিষয় কি তোমাদেরকে কেউ সাবধান করলো না? আগুনে এমনি এমনি পড়াবে বলে মনে হচ্ছে নাকি? আপনারা কি বলছেন? এমনি এমনি আগুনে ফেলে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহর নাম যেমন রহমান, যেমন রহিম, যেমন গফফার, যেমন গফুর, যেমন সাত্তার, ঠিকই আল্লাহর নাম হচ্ছে কহ্হার, আজিজুন যুনতিকাম, পরাক্রমশালী, ইন্তেকাম নেওয়ার ক্ষেত্রে। সুবহানাল্লাহ। তিনটি কথা বলবে জাহান্নামে ফেলার আগে। এক, তোমাদের কাছে আমার পক্ষ থেকে কি কোনো কেউ গিয়ে সতর্ক করেছিল? দুই, আমার আয়াত কি তোমাদের সামনে তেলাওয়াত করা হয়েছিল? তিন, আমার সামনে যে সাক্ষাৎ করতে হবে এটা সম্পর্কে তোমরা জানতে না? কে বলবে এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন জাহান্নামীরা কি বলবে জানেন? ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই শুনেছিলাম, অবশ্যই বলেন না শুনেছিলাম। গোটা কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ৮৬ বার আল্লাহ ঈমানদারদের সম্বোধন করেছে, কিন্তু এক জায়গায় আল্লাহ কাফেরদের সম্বোধন করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াউম। এটা সূরা তাহরিমের ৭ নম্বর, একদম ২০ পৃষ্ঠা পারার শেষের উপরের অংশ আল্লাহ পাক বলছে, হে কাফেরেরা, হে অবিশ্বাসী সম্প্রদায়, হে আল্লাহ বিদ্বেষী সম্প্রদায়, আজকে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আমার যেন তোমরা কোনো ওজর পেশ করো না। কি দোহাই আপনি দেবেন বলেন? আপনি কি দোহাই দেবেন? আপনি বলবেন যে আমি সুদ খাচ্ছি, আমার অর্থনৈতিক অবস্থা খারাপ বলে, এই দোহাই দিয়ে কি আল্লাহর সামনে আপনি সুদকে জায়েজ করতে পারবেন? তাকিয়ে দেখো ফিলিস্তিনের দিকে, 7 দিন 8 দিন 14 দিন মানুষের খাওয়া নাই, মায়েদের খাওয়া নাই, বাচ্চাদের খাওয়া নাই, যতটুকু রুটি রাষ্ট্রসংঘ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে সেইটুকু খেয়ে পেটে পাথর বেঁধে তারপরেও তারা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য জিহাদ করছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আপনাদের ঈমানটা কি, গলার ভয়েসটা কি নষ্ট হয়ে গেছে? তাকিয়ে দেখো আফ্রিকার দিকে, মুসলমানদের বাড়িতে সেখানে কোনো খাবার নাই, সেখানে কোনো মাংস নাই, সেখানে কোনো রুটি নাই, সেখানে সবুজ ঘাস খেয়ে আছে, তবু তারা আল্লাহর পথে সংগ্রাম করছে। কি দোহাই দেবেন আল্লাহর সামনে? আপনি কি দোহাই দেবেন যে আল্লাহ আমি সুদ খেয়েছিলাম? আর সুদখোরদের সমাজে আমি প্রথমে বলছিলাম যে পয়সাওয়ালাদের সম্মান করে,
যদি গ্রামে সবচাইতে বড় সুদখোর থাকে, ও যদি হজ করে আসে, ও যদি দুটো গরু জবাই করে কুরবানি করে খানা করে, ওর বাড়িতে লোক যাবে না? যাবে না? কেউ না যে আমি তো আগে যাব, 5,000 পাবো, 10,000 পাবো, যাব না? আগে সুদখোরের নামগুলি, গরুর গায়ে পোকা হলে 7টা সুদখোরের নাম দিলে, শুনেছিলাম ছোটবেলা, জানি না কতটুকু সত্য, গরুর গায়ের শরীর থেকে পোকা খসে যেত। এটা শুনেছেন কেউ কোনোদিন? হ্যাঁ, শুনেননি? আর এখন সুদখোরের গায়ে যা অবস্থা, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। এই বাবাজিরা, এখন যে সুদ খায় না সেই সমাজের কাছে খারাপ লোক। ওর পয়সা নেই, ওর বাড়ির লোক যায়। এখন কিছু মুসলমানের মুখের ভাষা হচ্ছে হালাল হোক আর হারাম হোক পয়সার দরকার। বলছে না, হালাল হোক হারাম হোক পয়সার দরকার। বিয়েটাও তাই। কি বলছে? আরে বিয়ে কবে করবি, ওসব বিয়ে ঝামেলা হটা। এখন যে প্রেম করে জীবনটা তুই চুটিয়ে প্রেম কর, বুক করছে না? 25 বছর 26 বছরের ছেলেকে বিয়ের জন্য বলেন, ওকে রাজি হবে না, কোনো মতে বিয়ে করবে না। কেন বিয়ে করবে? ও তো 4 থেকে 5টা গার্লফ্রেন্ড পুষে রেখেছে, রাতে ঘুমায় না, ওর বিয়ের দরকার নাই। আমাদের এলাকায় প্রচুর আছে। এই আপনাদের উত্তর 24 পরগনা হাসনাবাদ থেকে সেদিন একজন ফোন করেছে, করে বলছে, হুজুর আমার মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নাই। 25 বছরের ছেলে, আকর্ষণ হারিয়ে ফেলেছি। মেয়েলি কণ্ঠে বলছেন, কেন? বলে আমার যেন ভিতরে কোনো ফিলিংস নাই। এলাম, হয় তুমি মিথ্যাবাদী আর নয় তুমি নপুংসক, দুটোর মধ্যে একটা। কি বলছেন আপনারা? কোন পুরুষ যদি বলে নারীর প্রতি কোনো ফিলিংস নাই, কোনো অ্যাট্রাকশন আমার হয় না, কোনো আকর্ষণ নাই, হয় সে মিথ্যাবাদী আর নয় নপুংসক। 3 নম্বর তো কিছু হবে না। আল্লাহ তো নারী পুরুষকে একে অপরের প্রতি অ্যাট্রাকশন দিয়ে, অ্যাট্রাকটিভ দিয়েই তৈরি করেছে। এটা তো আল্লাহর একটা, আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য। আল্লাহ তো এইভাবে মানুষ, এটা ফিতরাত, এটা নেচার, এটা হবেই। তো 28 বছর 25 বছরের ছেলেকে বিয়ের জন্য বাড়ি থেকে দেখাশোনা চলছে, ও বলছে আমার এখন বিয়ে করব না। কেন? বিয়ে করার পরে যে হালাল পদ্ধতিতে, বৈধ জায়েজ পদ্ধতিতে যতগুলো তার শরীরের, তার মানসিক তৃপ্তির যেটা প্রয়োজন, বিয়ের আগে হারাম ভাবে সবগুলো কাজ সে সেরেই বসে আছে, এখনো রানিং চালিয়ে যাচ্ছে। কেন সমাজে আজকের এইডস? কেন সমাজে যৌন রোগ? পোস্টার খালি দেয়ার দেখুন, খালি দুর্বলতা, খালি দুর্বলতা। কেন? কেন ভাই? এক মোবাইল থেকে আমাদের জীবন কেড়ে নিয়েছে। এখনকার যুবক ছেলেগুলো কেউ রাত্রে ঘুমায় না, যুবতীদের রাত্রে ঘুমোতে দেওয়া হচ্ছে না। কেন? তাদের হাতে ফ্রিতে ইন্টারনেট দিয়ে তাদের চোখের জেনা করানো হচ্ছে, তাদের ঈমানকে কেড়ে নেওয়া হচ্ছে। একটা ছেলে যদি রাতে 1টার সময় ঘুমায়, 2টোর সময় মোবাইল বার করে ঘুমায়, শেষ করে, সে কিভাবে ফজরের নামাজ পড়বে ভাই? তাকে তো ফজর পড়তে দেওয়া হচ্ছে না, তাকে কোরআনের কাছে যেতে দেওয়া হচ্ছে না। আপনার মেয়ে মাধ্যমিক পাশ করুক, স্কুল থেকে মোবাইল ফোন দেবে, দেবে না? দেবে না? মোবাইল ফোন যদি কোনো মেয়ে ছেলে বলে আমি মোবাইল কিনবো না, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন পড়ি, আমার বাড়িতে কম্পিউটার আছে, আমার বাড়িতে ল্যাপটপ আছে, যতটুকু ইন্টারনেটের প্রয়োজন, অনলাইনের কাজের প্রয়োজন আমি কম্পিউটার থেকে করে নেব। স্কুল থেকে নির্দেশ রয়েছে, মোবাইল যদি তুমি না কেন, কিনতেই হবে। মোবাইলের কেনার পরে শুধু স্কুলে দেখালে যার তার মোবাইল যে এটা আমার, এরকম কোনো প্রুফ চলবে না। মোবাইল যে আপনি কিনেছেন, আপনার নামে ক্যাশ মেমো, দোকানের বিল থাকবে, সেইটা আপনাকে স্কুলে গিয়ে সরকারি জায়গায় দেখাতে, শো করাতে হবে, তবে আপনার 10,000 টাকা সরকার দেবে। এটা ঠিক বলছি না ভুল বলছি? মেয়েদের ভালো মহিলা, কনিতা, সলিহা, মুহসানাত মহিলা পাবেন কোথায়? আয়েশা সিদ্দিকা পাবেন কোথায়? খাদিজার উত্তরসূরি পাবেন কোথায়? মরিয়মের উত্তরসূরি পাবেন কোথায়? আসিয়ার উত্তরসূরি পাবেন কোথায়? আপনি তো তালাশ করছেন, ভালো মেয়ে চাই, ভালো মেয়ে চাই, ভালো মেয়ে পাবেনটা কোথায়? সমাজ তো তাদের শেষ করে দিয়েছে ভাই, অটোমেটিক। সেজন্য ভাই, আল্লাহর বাণী, আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারটাকে বাঁচাও। বাঁচাবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন।
কাফেররা কিয়ামতের দিন অজুহাত পেশ করবে। আল্লাহ পাক বলবে, কিসের অজুহাত তুমি পেশ করছো বলো? আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে সাবধান করে দিয়ে বলেছিলাম, শোনো, কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামে যখন নিয়ে যাব, তখন তোমাদেরকে ঘাড় ধাক্কা মারতে মারতে নিয়ে যাব। ইয়াউমা ইদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। রাজা, বাদশাহ, বড় বড় সম্রাট, বড় বড় মন্ত্রী, বড় বড় এমএলএ, বড় বড় প্রেসিডেন্ট, এদেরকে যখন কিয়ামতের দিন ঘাড় ধাক্কা মারতে মারতে আল্লাহর সামনে নিয়ে যাওয়া হবে, তাদেরকে বলা হবে, শোনো, তোমাদের কাছে কি কোনো সত্য পয়গম্বর এলো না? এবার এই একই কথা সূরা মুলকে আলোচনা করছে। আল্লাহ পাক বলছে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। সূরা মুলক, এই সূরাটি কবরের আযাব থেকে বান্দাকে সেফ রাখবে। বলুন সুবহানাল্লাহ। রাতে যখন ঘুমাতে যাবেন, আমি যুবকদের, যুবতী বোনদেরকে বলছি, মোবাইলটা রাত্রেবেলা নিজের মাথা থেকে একটু দূরে সরিয়ে রাখবেন। মোবাইলটা অন্য জায়গায় সরিয়ে রেখে সূরা মুলকটা একটু তেলাওয়াত করবেন। 29 পারা, প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরার মধ্যে 30টি বাক্য, 30টি আয়াত আছে। যে ব্যক্তি রাতে সূরা মুলক তেলাওয়াত করবে, এই ব্যক্তি যদি কবরে কোনো আযাবের সম্মুখীন হয়, আযাবের ফেরেশতা সূরা মুলক তেলাওয়াতকারীর কবরে আযাব যখন দিতে যাবে, ওই সময় সূরা মুলক বলবে, তুমি কে? সেই ব্যক্তি ফেরেশতা বলবে, আমি আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত শাস্তির ফেরেশতা। সূরা মুলক তখন সাবধান করে বলবে, খবরদার, তুমি এই ব্যক্তিকে শাস্তি দেবে না, দেবে না। তখন ফেরেশতা বলবে, কেন? আল্লাহর সূরা মুলক তখন তার জবান খুলে যাবে। কোরআন সেদিন বলবে, ফেরেশতা, আমি এক শাস্তি দিতে দেব না। এই ব্যক্তি রাত্রেবেলা সূরা মুলক তেলাওয়াত না করে কখনো ঘুমাতো না। যার জবান থেকে, যার সিনা থেকে সূরা মুলক প্রতিদিন তেলাওয়াত হতো, কবরের আযাব তাকে দিতে পারবে না। এইবার আযাবের ফেরেশতা আল্লাহর কাছে যাবে, আরজু করে বলবে, আল্লাহ, এমন একজন ব্যক্তির কবরে আপনি শাস্তির জন্য নিয়োজিত করেছেন। কোরআন আমাকে বাধা দিচ্ছে, কোরআন আমাকে নিষেধ করছে, শাস্তি আমাকে দিতে দিচ্ছে না। আল্লাহ পাক বলবে, আযাবের ফেরেশতা, কোরআন কোন সূরা? তখন ফেরেশতা বলবে, সূরা হলো মুলক। আমার আল্লাহ পাক বলবে, ফেরেশতা, যে ব্যক্তি সূরা মুলক রাতে তেলাওয়াত করেছে, বিছানায় ঘুমানোর সময় হিন্দি গান যার জীবনে ছিল না, বাংলা সিরিয়াল যার জীবনে ছিল না, অবৈধ কোন প্রেমালাপ তার জীবনে ছিল না, নারীর সঙ্গে ফোন করতে করতে ঘুমায়নি, পুরুষের সঙ্গে ফোন করতে করতে ঘুমায়নি, গার্লফ্রেন্ডকে খুশি করতে করতে ঘুমায়নি, গার্লফ্রেন্ডকে ঘুমাতে ঘুমাতে ঘুমায়নি, কোরআন তেলাওয়াত করতে করতে যে ঘুমিয়েছে, ওই ব্যক্তিকে খবরদার তুমি শাস্তি দেবে না যতক্ষণ পর্যন্ত সূরা মুলক তেলাওয়াতকারী কবরে শান্তিতে না ঘুমাবে। সূরা মুলক তার জন্য আল্লাহর আযাবের ফেরেশতার সঙ্গে তর্ক লিপ্ত হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন, 30টা আয়াত আছে, বেশি নয়। কবরের আযাব সত্য। অনেকে কি বলে জানেন? সব মৌলবীদের ভয় দেখানো। ভাই, এদের খপ্পরে পড়িস না। মদ, গাঁজা, জুয়া, কত রকমের এনজয় সমাজে আছে তুই জানিস? কানে হেডফোন রেখে দিবি, দামি বুলেট একটা কিনে নিবি, যত রকমের অবৈধ উপার্জন সব করে যা, করে যা। এই খালি মৌলবীদের পাল্লায় পড়ে দাড়ি, টুপি, পাঞ্জাবি, এরা খালি কবর একবার, হাসর একবার, মিজান একবার, ওইগুলো তুই বাঁচতে পারবি? কে বলেছে তোর কবরে আযাব হবে? দেখা যায় কই? কবর খুললেন দেখি কোথায় আযাব হচ্ছে দেখি। বলছে মুসলমান বলছে যে কবরে আযাব দেখা যায় না, তাই বিশ্বাস করো না। আবার একদল আহলে কোরআন বার হয়েছে, খবিস্তারা। আপনাদের উত্তর 24 পরগনা এই পার্টি প্রচুর আছে। তারা বলে কোরআনে যেটা আছে সেটাই মানি, কোরআনের বাইরে কিছু মানি না।
কোরআনে যা আছে সবগুলো তুমি, কোরআনে তো নামাজ পড়তে বলা হয়েছে, রুকুর কথা বলা হয়েছে, কিন্তু রুকুতে গিয়ে কোন তাসবিহ পড়তে হবে এটা তো কোরআনে নাই। আছে? আত্তাহিয়াতু তাশাহুদ পড়া নামাজের মধ্যে কোন কোন কিসের হুকুম আছে বলেন? কথা বলেন। তাশাহুদ বা আত্তাহিয়াতু নামাজের মধ্যে পড়তে হয় না হয় না? হয়। তো আত্তাহিয়াতু বা তাশাহুদ তো কোরআনের মধ্যে নাই, তুমি নামাজ পড়বে কি করে ভাই? জাকাত দিতে বলা হয়েছে, কত পার্সেন্টেজ তোমার ফসলের জাকাত হবে, তোমার কটা উট থাকলে কটা জাকাত দিতে হবে, ছাগল কটা থাকলে কটা জাকাত দিতে হবে, কত গরু থাকলে তার মধ্যে কতটা গরু জাকাত দিতে হবে, স্বর্ণে কতটা জাকাত, রূপার মধ্যে কতটা জাকাত, তোমার ব্যবসার মালে কতটা জাকাত, এটা তো কোরআনে লেখা নাই, এটা তো হাদিসে আছে। তুমি যদি বলো শুধু কোরআনকে ফলো করি হাদিস মানি না, তাহলে তুমি ইসলাম পরিপূর্ণভাবে ফলো করতে পারবে না। আবার যদি বলো যে কোরআন মানি হাদিস মানি, ইজমা কিয়াস বা এর বাইরে সুন্নাহ মানি না, কিছুই মানি না, তোমার পক্ষে ইসলাম পরিপূর্ণ পালন করা সম্ভব হবে না। কেন? অনেক বলবেন না কোরআন হাদিস মানলে ইনশাআল্লাহ এই হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এটা মালতীপুর, তো মালতীপুরের আল্লাহ পাক কোরআনে সূরা বাকারার ২য় পারায় বলেছে, অমিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। তুমি যেখানেই থাকো না কেন তোমার মুখটা তুমি মসজিদে হারামের দিকে ফিরিয়ে দাও, কাবা শরীফের দিকে, বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে সালাত বা নামাজ আদায় করা সুন্নাত, তাই তো? বলছে হ্যাঁ, ফরজ। মালতীপুরের জন্য বাইতুল্লাহ বা কাবা শরীফ এই দিকে, তাই তো? এটা কোরআনে লেখা নেই, কোন হাদিসেও লেখা নেই। কেউ বলতে পারবেন যে কোরআন শরীফে মালতীপুর বলে বলা আছে যে এই দিকে কাবা শরীফ বলা আছে? কোরআনে বলা আছে মুখ, ভালো করে বক্তব্য বুঝবেন, কোরআনে বলা আছে মুখ ফিরিয়ে দাও কাবার দিকে, কিন্তু মালতীপুরের জন্য এই দিকে মুখ ফেরাতে হবে। গোটা 30 পারায় কোথাও লেখা আছে নাকি? নাই। আচ্ছা, কোরআন ওটা আমি চুমাকে উপরে এখন লিখে দিচ্ছি, হাদিস বার করো। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যত রকমের হাদিস আছে, একটা হাদিস খালি সামনে পেশ করে বলো যে মালতীপুরবাসীর জন্য কিবলাটা এই দিকে হবে। আছে? নাই। এটার জন্য ইজমা এবং কিয়াসের প্রয়োজন। শুনতে পেলেন? তাই শরিয়াতের দলিল হলো 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কথাটা মনে থাকে যেন। রাস্তায় যেভাবে মলম বিক্রি করছে, তাদের কাছ থেকে ওষুধ কিনে শরীরে লাগিয়ে দিচ্ছেন, ক্ষতস্থান ভালো হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে, ইসলাম কিন্তু ওই রকম ব্যাপার না। যাত্রার কাছ থেকে গিয়ে ফটাস করে একটা শিখেই আমল করে দিলেন, ঠকে যাবেন, ঠকিয়ে দেবে আপনাকে। আল্লাহ আমাদের যোগ্য আলেমদের সোহবতে যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। কি শোনাচ্ছিলাম তাহলে? আল্লাহ তাআলা শোনাচ্ছে, শোনো, কিয়ামতের দিন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের গর্জন তারা শুনতে পাবে। জাহান্নামের গর্জন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, রাগে গোসায় জাহান্নাম যেন ফেটে পড়তে চাইবে। আল্লাহু আকবার। যারা বলছে কবর আযাব চোখে দেখে না, তাই বিশ্বাস করি না, ওদেরকে জিজ্ঞাসা করুন, ভাই তোমার কথা অনুযায়ী সত্যি যদি কবরের আযাব না থাকে, ওই নাস্তিকের কথা অনুযায়ী, কোন আলিমান, হয় তুমি আলেম হও, আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, কমপক্ষে তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা,
ওয়াল্লামাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি তারা নিজে কোরআন শিখবে, অপরকে কোরআন শিক্ষা দেবে। যারা বয়স্ক মুরব্বী আমার বাপের বয়সের এসেছেন, আমি আব্দুল্লাহ জুবাইর হাত দুটো ধরে বলছি, মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে যাওয়া থেকে বিরত থাকুন। মাগরিবের নামাজ পড়ে পার্টি অফিসে যাওয়া থেকে, কোন জায়গায় হট্টগোল হচ্ছে, কোন অসামাজিক কথাবার্তা চলছে, সেই জায়গা থেকে বিরত থাকুন। জাহিল মূর্খদের সমাজকে এড়িয়ে মাগরিবের নামাজটা পড়ে মসজিদের যোগ্য ইমাম সাহেব কিংবা আপনার এলাকায় যদি কোনো যোগ্য আলেম থাকে, মাগরিবের নামাজটা পড়ে আলিমের বাড়িতে বসে যান। আপনার যদি দুটো কিংবা তিনটা সূরা মুখস্থ থাকে, এই সূরাগুলো সহি কিনা জেনে নেন। যদি আপনার সূরা কম মুখস্থ থাকে, আলেমের বাড়িতে বসে বেশি 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 কোরআন তেলাওয়াত করুন। যত বেশি কোরআন বেশি মুখস্থ করবেন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে যখন জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দেবেন, সেদিন জান্নাতি ব্যক্তিদের বলবেন, তোমরা কোরআন পড়ো আর জান্নাতের উপরে সিঁড়িতে উঠতে থাকো। কোরআন পড়ো, জান্নাতের উপরে সিঁড়িতে উঠতে থাকো। যার যত কোরআন বেশি মুখস্থ, সে তত উঁচু স্থানে স্থান পাবে। যার সামান্য ফালাক এবং নাস, সূরা ফিল এবং সূরা কুরাইশ, এই চারটে পাঁচটা সূরা মুখস্থ করে সেই জায়গায় পড়ে যাবে। মাগরিবের নামাজের পরে মসজিদে বসে বসে আমরা কোরআনের মুজাকারা করব। আল্লাহর ঘরে বসে আমরা দ্বীন ইসলাম ওলামাদের কাছে শিখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। শিখবেন ইনশাআল্লাহ? সময় দেবেন ইনশাআল্লাহ? প্রত্যেক মাসে 3 দিন করে আল্লাহ রাস্তায় বার হবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন না? শেখার কোনো শেষ নেই ভাই, শিখতেই হবে আমাদেরকে। কেউ যদি মনে করে যে আমি দুটো বই পড়েছি, বাংলা কোরআন একটা পড়েছি, বুখারী শরীফটা পড়েছি, বুখারী শরীফ বগলে করে নিয়ে মসজিদে বলছে, হুজুর দেখো তো বুখারী শরীফের লেখা সব শিখে ফেলেছি। কি তুমি জানো বলো? তুমি বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর সারা জীবন পড়েও তুমি শেষ করতে পারবে না। তুমি বলে বুখারী শরীফ শিখে নিয়েছি মানে? হ্যাঁ, তুমি বলো যে আমি বুখারী শরীফ পড়েছি, কোরআনের অনুবাদ পড়েছি, হাদিসের একটু অধ্যায় পড়েছি আর শিখে নিয়েছি, দুটো কি এক? কি বলছেন বলেন? আমি বুখারী শরীফ একটু পড়েছি আর বুখারী শরীফ শিখেছি, দুটো কি এক? কখনো না। কেউ মেডিকেল সায়েন্স নিয়ে চর্চা করতে পারে, কেউ মেডিকেল সায়েন্স নিয়ে একটু পড়াশোনা করতে পারে। ভাই, রাস্তায় যারা ঢেলে ওষুধ বিক্রি করে, তারা কিন্তু ওষুধ বিক্রির সময় দেখবেন অ্যাডভার্টাইজমেন্টটা বেশি করে, কিন্তু বড় এমবিবিএস ডাক্তার, এমডি ডাক্তার, কোন একটা ডিপার্টমেন্টে সে স্পেশালিস্ট, সে কখনো রাস্তায় হেঁকে নিজের নামে অ্যাডভার্টাইজমেন্ট করে না। আপনি বলছেন আমি সব শিখে ফেলেছি, এটা যেন কখনো আমরা না বলি। সব সময় চেষ্টা করব কোনো হাক্কানি আলেমের ছাত্র হওয়া। বলুন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আলেমের ছাত্র হব ইনশাআল্লাহ। ছাত্র হলে লাভ আছে না নাই? ছাত্র হলে লাভ আছে। তাই নবী বলে গেছেন, হয় তুমি ছাত্র আলেম হও, তা না হলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি তুমি না হতে পারো, আও মুস্তামিয়া, কমপক্ষে আলেমের কথা শোনো। কার কথা? জোরে বলেন না। কথা শুনবেন আলিম ব্যক্তি, যার কাছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের জ্ঞান রয়েছে, যার কাছে তাফসীরের জ্ঞান রয়েছে, যার কাছে উসুলের জ্ঞান রয়েছে, যার কাছে হাদিসের জ্ঞান রয়েছে, এই রকম ব্যক্তির তোমরা কথা শোনো। আজকে জলসার মঞ্চগুলো ভণ্ডদের দখলে, আজকের মিডিয়াগুলো ভণ্ড বক্তার দখলে। 4 হাত 5 হাত লম্বা করে, পা পর্যন্ত পাঞ্জাবি পরে, কানে হাত দিয়ে সুদ দিয়ে, বাবা আমার কি করেছে, আমার দাদু কি করেছে, আমার নানা কি করেছে, উমুক বাবা কি করেছে, এইগুলো সুর দিয়ে বলে। সাধারণ মানুষ শুনছে আর মনে করছে কি বিশাল কিছু হয়ে গেছে। অথচ প্রকৃত ইলম যাদের কাছে আছে, তাদের কথা, তাদের কণ্ঠ ভালো নেই বলে সমাজ তাদের কথাগুলিকে আজকের মেনে নিচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, ভাই আলেম হও, তা না হলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা কিংবা সময় যদি না থাকে, কমপক্ষে তুমি আলেমের কথা শোনো, আলেম ব্যক্তির কথা শোনো। আল্লাহ পাক কিয়ামতের দিন তাই জিজ্ঞাসা করবে জাহান্নামী ব্যক্তিদেরকে, আলাম ইয়াতিকুম রুসুলুম
মিনকুম, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক গেল না, কোনো পয়গম্বর কি ছিল না, কোনো দিনের দায়ী কি তোমাদের কাছে ছিল না? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। দ্বিতীয় কথা, আল্লাহ পাক জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে, আমার কালামকে, আমার আয়াতগুলি তোমাদের কাছে কখনো কি শোনানো হলো না? আমার আয়াত কি তোমাদের কাছে তেলাওয়াত করে শোনানো হলো না? আল্লাহ পাক জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে। নবীর টার্গেট ছিল, নবীর দাওয়াত ছিল সমাজে কোরআন তেলাওয়াত করে শোনানো। কি শোনানো? জোরে বলেন না, কি তেলাওয়াত করে শোনানো? কোরআন তেলাওয়াত। কোথায় লেখা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীর আগমনের আগেই দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রথম পারা 19 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 129 নম্বর আয়াত সূরা বাকারা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য দোয়া করে বলেছিলেন, আল্লাহ নবী এবং রাসূলদের মধ্য থেকে, আমার সন্তানদের মধ্য থেকে তাদের কাছে এমন একজনকে আপনি নবী করে পাঠাবেন, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি বান্দাদেরকে, আমার সন্তানদেরকে, আমার পরবর্তী প্রজন্মকে আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে শোনাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অন্য জায়গায় তেলাওয়াত সম্পর্কে বলছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 21 পারা প্রথম পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 45 নম্বর আয়াত, নাম সূরা আনকাবুত। আল্লাহ পাক শোনাচ্ছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে আমার প্রিয় হাবিব আপনি সেটাই তেলাওয়াত করুন আমার পক্ষ থেকে, ওহী দ্বারা আপনার কাছে যে কিতাব গেছে এই কিতাব আপনি তেলাওয়াত করুন, আর আপনি নামাজ কায়েম করুন। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে বাঁচাতে পারে। টার্গেট হলো কোরআন তেলাওয়াত। টার্গেট কি? জোরে বলেন, টার্গেট কি বলেন? চায়ের ব্যবস্থা বা গরম পানির ব্যবস্থা করুন। টার্গেট কোরআন তেলাওয়াত। আচ্ছা, একটা সত্য কথা বলি এবার ভাই, শুনবেন। তাম পৃথিবীতে হাজারো দল মত আছে, আমি কোন দল মতকে খারাপ বা নিন্দা করছি না ভাই। এবার আপনারা বিবেচনা করুন, মনে করুন আপনারা প্রত্যেক একজন করে বিচারক, সবাই বিচারক, আর আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি। বর্তমান পৃথিবীর মধ্যে যতগুলো দল মত নির্বিশেষে যত ফেরকা আছে, একটাই মাত্র দল, একটাই মাত্র ফেরকা পকেটের টাকা খরচ করে, পকেটের অর্থ ব্যয় করে মানুষকে হাত ধরে পা ধরে ডেকে 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 মসজিদে এনে, খানকায় এনে, দলিজে এনে, মক্তবে এনে হাত ধরে বিনামূল্যে বিনা স্বার্থে বান্দাদেরকে কোরআন শিখিয়ে দিচ্ছে। ওই দলটার নাম কি? চুপচাপ, কারোর মুখে কোনো কথা নাই, বলেন না। হ্যাঁ, কিছু বলছেন না আপনারা? ইয়েস। তো এইটা বলতে প্রায় 25 সেকেন্ড সময় লেগে গেল। আশ্চর্য। আপনি যে কোনো দরবারে চলে যান পীর সাহেবের কাছে, আমি পীর বিরোধী লোক নই, কিন্তু ভণ্ড বিরোধী। এক সময় পশ্চিম বাংলার জমিনে পীরেদের কাজ ছিল কোরআন ভোলা মানুষদেরকে কোরআন শেখানো। ছিল না? ছিল না? ছিল। এক সময় বাংলার জমিনে হাক্কানি পীরদের কাজ ছিল যে গ্রামে মক্তব নাই সেই গ্রামে মক্তব প্রতিষ্ঠা করা। এক সময় বাংলার জমিনে হাক্কানি পীরদের ভূমিকা ছিল সমাজে মাদ্রাসা বেশি তৈরি করে আলেম বানানো। বর্তমান এই পীর সিস্টেমকে সম্পূর্ণ উল্টে দিয়ে বাপের লোগো নিজের নামের উপরে পীরজাদা লাগিয়ে মুরিদদেরকে নিজের দলে এনে
তাবিজের কৌটো ধরে সামনে বিক্রি করছে আর বলছে যে যারা কোরআন শেখাচ্ছে, যারা কোরআন শোনাচ্ছে, যারা কোরআন মসজিদে খুলে খুলে বলছে, ভুল করেও তাদের দলে তোমরা মিশবে না। কেন ভাই? কোরআন যদি জনগণ শিখে নেয় তাহলে তোমার কি আর জেরক্স বিক্রি হবে না নাকি? কোরআন যদি জনগণ শিখে নেয় তাহলে তুমি যে দোয়া করে ৫,০০০ টাকা নিচ্ছ মুরিদদের কাছ থেকে, এটা বন্ধ হয়ে যাবে? ওই হাক্কানি পীররা তো এইরকম তাদের দাওয়াতের টেকনিক ছিল না। খাজা মহিউদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, তারপরে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, তারা শুধুমাত্র বক্তব্য করেনি, অসংখ্য কিতাব লিখে জনগণকে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ। তারাই তো ছিল প্রকৃত দাওয়াত ও তাবলীগের কাজ করেছে। ফুরফুরার পীর মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনিও তো দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। তার ওসিলায় লক্ষ লক্ষ মানুষ দ্বীন ইসলাম পেয়েছে, শিরকের মাজারগুলো ভেঙে ফেলেছে, ভণ্ডদের উৎখাত করে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করেছে। আজকে তুমি নিজের পিঠে বাবার লোগো লাগিয়ে বলছো যে কোরআন শেখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহর নবীর জন্য, আল্লাহ আমার সন্তানদের মধ্যে এমন একজনকে তাদের কাছে পাঠান যিনি মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ।